আজ আর ভিডিও দেওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। কাশ্মীরে যে ঘটনা ঘটে গেল, কি বলে যে বলবো আর দুঃখ প্রকাশ করব। আমরা সবাইয়েরই এক অবস্থা, সবাই আমরা ভাষা হারিয়ে ফেলেছি। মানুষই মানুষের সঙ্গে এই নৃশংসতা করে। এই দুঃখগুলোর কিছু বলে বা ভাষায় বা শব্দে প্রকাশ করা যায় না। শুধু গভীরভাবে আমরা ভেতরে ভেতরে ভেঙে চুরে একাকার হয়ে যাই। কোনো কিছু করতেই আর মন লাগে না। কালকে ভিডিও দিইনি, তাই ভাবলাম একটুখানি তোমাদের কাছে আসি। এইটুকু সময় আমার অনেক পাওয়ার সময়, তাই কিছুতেই ভিডিও না দিলে একদমই মনটা ভালো লাগে না। আজকে আর কোনো ভিডিও করিনি। কালকে যতটুকু ভিডিও করেছিলাম ওগুলোই কিছুটা শর্টসে দিয়েছি, আর সেই ভিডিওগুলোই আজকে সাজিয়ে তোমাদের কাছে আসার লোভ, তাই সেই ভিডিওগুলো সাজিয়ে দিয়ে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও এমনি শারীরিকভাবে ভালোই আছি, কিন্তু মন একদম ভালো নেই। যখনই দেখছি খবরগুলো, ভেতরটা শিউরে উঠছে। মানুষ কিভাবে এত নৃশংস হয়। পরশুদিন আমি কিছু বলে একটা ভিডিও দিয়েছিলাম, তাতে তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো। জানি না আমি ওনাকে বোঝাতে পেরেছি কি পারিনি। তোমাদের কমেন্টসগুলো পড়ে উনি কি ভেবেছেন। তোমরা সবাই আমাকে এটাই কমেন্টস করেছো যে ফোন নাম্বার দেওয়াটা উচিত নয়। তার মানে এই নয় যে উনি ফোন নাম্বার চেয়েছেন বলে খুব অপরাধ করে ফেলেছেন। উনি ভালো মনেই ফোন নাম্বারটা চেয়েছেন, কিন্তু সেই ফোন নাম্বারটা নিয়ে অন্য মানুষ অপব্যবহার করতে পারে, সেটাই বলা হয়েছে। তোমরাও সেটাই বলেছ। কালকে পাতামণি কাজ করতে আসেনি, ওর শাশুড়ি এসছিল। সেখানটা আমি একটু ক্যামেরা করেছিলাম। যেমন আমরা চা খাই, যে কেউ আসুক না কেন সেভাবেই চা আমরা খাই সবাই মিলে বসে। তো জানি না আমি ওনাকে বোঝাতে পেরেছি কি পারিনি। আমিও যেমন সবাইকে সবটা বোঝাতে পারবো না, সবাই আমাকেও বুঝবে এরমও আশা আমি করি না। তো বোঝা না বোঝার মধ্যেই আমাদের চলতে হবে। অনেকেই আমাদের বুঝবে না, অনেককে আমরা বোঝাতে পারবো না। আমি যেটা বলতে চেয়েছি সেটা পরিষ্কার করেই বলেছি। এতে ওনাকে আমি কোনো দোষ দিইনি। বন্ধুর মতো উনি আমার নাম্বারটা চেয়েছেন, কিন্তু অন্য মানুষ সেটা নিয়ে অপব্যবহার করতে পারে, আবারও বলছি। তো যাই হোক, অনেকেই অনেক ভালো ভালো কমেন্টস করেছো। খারাপ জিনিসটা ছেড়ে দিয়ে সামনে এগোতে হবে। আমি যখন চ্যানেলটা খুলেছি আমি তো ভাবিনি এ আমাকে দেখবে, ও আমাকে দেখবে না। আমার মন চেয়েছে, আমি চ্যানেলটা খুলে ফেলেছি। আর এই যে তোমরা এসে জুড়ে গেছো আমার সঙ্গে, তাই কি হারিয়েছি পেছনের দিকে ফিরে তাকালে চলবে না। হারিয়ে আমি জানি সামনের দিকে যেটা পাবো সেটাই আমার জন্য পারফেক্ট। আমি তোমাদের পেয়েছি, অনেকেই আমাকে কমেন্টস করেছো। তার মধ্যে থেকে একটা কমেন্টস আমার চোখে জল এনে দিয়েছে। সেই কমেন্টসটা আমি পড়ব। মুনমুন বাসু, দিদি না বোন আমি জানি না, তোমাকে অজস্র ধন্যবাদ এরম একটা সুন্দর কমেন্টস করার জন্যে। আমি কমেন্টসটা পড়ছি। খুব ভালো করেছো। সামনাসামনি কথা বলে দেখো, জগতে চলতে গেলে কত রকমের মানুষ পাবো বা পাবে, কত অভিজ্ঞতা হবে। সাবধানে থেকো, ঠাকুর মাকে সাথে নিয়ে চলো, দেখবে সব বাধা বিপত্তি তারা কাটিয়ে দেবেন। ভিডিও করে আগে তাদের দেখিয়ে তাদের অনুমতি নিয়ে পোস্ট করো। ঠাকুর মাই তোমায় আগলে রাখবেন। ভালো থেকো বন্ধু। একটা মাঝখানে লাভ সাইন দিয়েছেন। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। এই যে সুন্দর
কমেন্টস, সত্যি আমার পড়ে চোখে জল চলে এসছে সেই সময়টা। কত ভালো ভাবনা। আমিও সব সময় যা কিছু হোক না কেন আমার জীবনে ভাবি ঠাকুর মাই করাচ্ছেন, কিন্তু এতটা সরলভাবেও তো আমি ভাবতে পারিনি। মুনমুনদি বা বোন আমাকে যেভাবে ভাবালো, কিভাবে বলে যে আমি তোমাদের ধন্যবাদ দেব আমি জানি না। তোমরাই আমার চলার পথে সব কিছু হয়ে দাঁড়াচ্ছ আস্তে আস্তে। তো সেদিন কমেন্টটা পড়েছি, মনে মনে আমি ভেবেছি কখন একটু ভিডিওটা দেব আর মুনমুন ম্যাডামের কমেন্টটা পড়ব। কতটা যে কৃতজ্ঞ আমি তোমাদের কাছে, মুনমুন ম্যাডামের এই কমেন্টের কাছে, সত্যি আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের সবাইকে আবারও অজস্র ধন্যবাদ, আমাকে এইভাবে মোটিভেট করছো। শেষে একটু শান্তির বার্তা দিলাম। তার আগে তপ্ত দুপুরে একটু ক্যামেরা করেছিলাম, সেটাই দেখালাম। সব কিছু শান্ত হোক, ঈশ্বর সবাইকে সুস্থ মস্তিষ্ক দিক, এটুকুই কামনা করে আজকের ভিডিওটা শেষ করব।